মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুনি তো তোমার কথা শুনি বলেই তো যেদিন ওই মাথা ঘুরে গেল, সেদিন যে অফিসে গেলাম না তার বেলা। তারপর যে বললাম চলো ডক্টরের কাছে নিয়ে যাবো চেকআপ করাতে, সেটা শুনেছিলে? উফ বাবা, এবার যদি গুনে গুনে হিসেব করতে বসো তাহলে তো মুশকিল। নীলু, অস্বস্তিটা কার হবে ঠিক বুঝতে পারছি না, তোমার নিজের না বাকিদের? দুপক্ষেরই হবে বৌমনি। আর আমি জানি দিদি ভাই, অনির্বাণ দাস, স্রোত, এদের সঙ্গে আমার সম্পর্কটা কোনোদিনও সহজ হবে না। আর সেটা না হওয়াই স্বাভাবিক। আমি যা করেছি তার জন্য আমার নিজেরই ওদের সামনে দাঁড়াতে লজ্জা করে। নীলু, তুমি যা করেছো সেটা যে অন্যায়, সেটা যে ভুল, এই বোধটা যদি তোমার হয়ে থাকে তাহলে সেটাই কিন্তু অনেক বড় কথা। নীলু, তুমি যদি এই বোধ থেকে নিজের ভালো ভাবো, অন্যদের ভালো মন্দের কথা ভাবো, তাহলে দেখবে আস্তে আস্তে অন্য সবাই তোমাকে আস্তে আস্তে মেনে নেবে। তুমি এই নিয়ে আর মনে কোনো দ্বিধা রেখো না। রাই যখন তোমাকে যেতে বলেছে, তুমি চলো আমাদের সঙ্গে। বৌমনি, তুমি যে আমাকে এভাবে ভরসা করতে পারছো সেটা দেখে আমার খুব ভালো লাগছে, সত্যি বলছি। কিন্তু দিদি ভাই, স্রোত, ওরা কি কখনো আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে? আমি লক্ষ্য করেছি দিদিভাই এখনো আমার সঙ্গে কথা বলার সময় কিরকম একটা আড়ষ্ট থাকে। তাই বলছি, আজকের অনুষ্ঠানে আমি নাইবা গেলাম, আমার যাওয়াটা উচিত হবে না গো। এরকম একটা আনন্দের অনুষ্ঠানে আমি যাব, সবার অস্বস্তির কারণ হব, সবাই ভালো করে এনজয় করতে পারবে না, শুধু শুধু জন্মদিনটা মাটি হয়ে যাবে। সেই তো, তুই বাড়িতে বসে বসে শুকনো রুটি চিবোবি, আর ওখানে গিয়ে আমি খুব আনন্দ করব না রে? আমার এক মেয়ের জন্মদিন আর এক মেয়ে মন খারাপ করে বাড়িতে বসে থাকবে, আমি গিয়ে আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারবো? তার থেকে ভালো আমি যাব না। তো আমি যাব না। ওই বিক্রম বাড়ি ফিরে মিষ্টি আর চরকিকে নিয়ে চলে যাক, আমরা মা মেয়ে বাড়িতে থাকবো। না না, আমি যাব না। তো মা এরকম করো না মা, একদম না। দিদিভাই কিন্তু খুব কষ্ট পাবে তুমি না গেলে, খুব খারাপ লাগবে ওর। আর কে বলেছে আমি বাড়িতে মন খারাপ করে বসে থাকবো? চোরকি আমাকে অলরেডি ও স্কুলের প্রজেক্টের কাজ ধরিয়ে দিয়েছে। কালকেই তো বোধহয় ওদের স্কুলে প্রজেক্ট জমা দিতে হবে, তাই না? না, এই সপ্তাহের মধ্যে করলেই হবে। কালকেই যে করতে হবে এরকম কোনো কথা নেই। আর শোনো নীলু, তুমি যে বলছো না যে রায়ের সামনে গেলে ও আড়ষ্ট বোধ করে, সেটা কিন্তু নয়। হ্যাঁ, রাই আগে থেকে হয়তো একটু চুপচাপ হয়ে গেছে, কিন্তু সেইটা ওর বয়স আর অভিজ্ঞতা ওকে শিখিয়ে দিয়েছে। তুই এই এতগুলো মাস সবার থেকে দূরে দূরে থেকেছিস, আর চল না রে মা, সবার সঙ্গে একটু হুল্লোড় করবি, চল না। সবাই ওখানে অপেক্ষা করছে তোর জন্য, চল না। তুই জানিস রাই তোর কথা খুব বলে, তুই মিষ্টিকে জিজ্ঞেস কর না। যখনই ফোন করে তখনই জিজ্ঞাসা করে নীলু কেমন আছে। হ্যাঁ, তোকে হয়তো ফোন করে না, তোর সাথে হয়তো কথা হয় না, কিন্তু তাকা, আমার দিকে তাকা, যখনই আমাদের সাথে কথা হয় তোর কথা বহুবার বলে, জিজ্ঞেস করে নীলু কেমন আছে, ওর কেসটার কি খবর, সব খোঁজ নেয়, জানিস তো। তুই বৌমনকে জিজ্ঞেস কর, এই যে আজকের এই পুরো ঘটনাটা, এটা তো এই পুরো বিষয়টাকে সহজ করার জন্যই করছে রাই। আমরাই তো ভুল করি মা জীবনে, আবার সময় থাকতে থাকতে সেই ভুল শুধরে নেওয়ার দায়িত্বও কিন্তু আমাদের, তাই নয় কি? তুই বল, তুই তো আমার বুদ্ধিমতী মেয়ে। মা একদম ঠিক বলেছে নীলু, তুমি আমাদের সঙ্গে চলো। বাড়িতে একা একা বসে থাকলে, একদিকে গুটিয়ে বসে থাকলে তোমার কিন্তু ডিপ্রেশন হবে, নিজের সম্পর্কে উল্টোপাল্টা চিন্তা আসবে। তার থেকে ভালো তুমি আমাদের সঙ্গে চলো। বিক্রমও রাজি হয়ে গেছে তোমাকে নিয়ে যেতে। দেখবে সবার মধ্যে থাকলে তোমার মনটাও ভালো লাগবে। আর আরেকটা কথা কিন্তু ভুললে হবে না নীলু, যতই যাই হয়ে যাক, আমরা কিন্তু তোমাকে সবাই খুব ভালোবাসি। আর আমার তো মনে হয় রাই আমাদের থেকেও তোমাকে একটু বেশি ভালোবাসে। চল মা, এই মিষ্টি এটা নাও তো। ভালোবাসা? ওই
শব্দটাই এখন অর্থহীন হয়ে গেছে আমার জীবনে বৌমনি। দিদিভাই আমাকে ভালোবাসলেও আমি ওকে চিরকাল ঘেন্না করেছি, আর এখনো সেটাই করব। চরম ঘেন্না করি আমি তোকে, চরম ঘেন্না করি আমি তোমাদের রাইকে। উফ, কি হচ্ছেটা কি? আরে ছাড়ো। হচ্ছেটা কি মানে? যার জন্মদিন সে অসুস্থ হয়ে পড়লে কি হবে? অনুষ্ঠানটা কি হবে? টানতে টানতে তুমি ভেবে নিয়ে এলে কেন আমাকে বলো তো? যদি হাতের কাজগুলো সেরে আসতাম কি এমন ক্ষতি হতো? কি এমন ক্ষতি হতো আবার জিজ্ঞেস করছো? কি এমন ক্ষতি হতো মানেটা কি? তোমার কি মনে হয় আমি ঘরের কাজ করছি মানে আমি চোখ কান বন্ধ করে বসে আছি, কিছু বুঝতে পারছি না? সেই সকালবেলায় রান্নাঘরে ঢুকেছো তুমি, তারপর থেকে ওই আগুনের ধারে দাঁড়িয়ে একটার পর একটা রান্না করেই চলেছো। আর নমিতা দিকে সাথে নিয়ে বসেছে গল্প করার জন্য। তুমি কি মনে হয় আমি কিছু বুঝতে পারি না? এটা কানে কিছু আসছে না? আস্তে 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 নমিতা দি শুনতে পেলে কি খারাপ ভাববে বলো তো? আর কে বলেছে তোমাকে নমিতা দি কিছু করেনি? সেই ভোরবেলায় এসে ঘর মুছেছে, দোকানে গিয়ে মাছ মাংস কিনে এনেছে, সেগুলো ধুয়েছে, কুটনো কুটেছে। আর এতক্ষণ ধরে তো নমিতা দি রান্না করছিল, আমি শুধু হাতে হাতে বলে দিচ্ছিলাম। দাঁড়াও। কে কি করেছে আর কে কি করছে সেটা আমাকে আলাদা করে বোঝাতে হবে না। আমি সব জানি, সব দেখেছি আমি। রাই, তোমাকে আমি বারবার আজকে সকালে আমি কিন্তু বলেছিলাম যে রাই আজকে রান্নার চাপটা তুমি নিও না। রিকোয়েস্ট করেছিলাম তো। তারপরে তুমি আমার কথা শোনোনি তুমি আমার কথা। তোমাকে আমি বললাম কিন্তু যে দরকার হলে বাইরে থেকে খাবার আনিয়ে নেবো, তুমি রান্নার চাপটা নিও না। শুনলে না আমার কথা? আমাকে তখন তুমি কি বললে যে না আমি করবো না, আমি কিছু করবো না, নমিতা দি আছে তো, নমিতা দিকে দিয়ে সব রান্না করে নেবো, সব কাজ নমিতা দি করবে, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো। কিন্তু এখন তো দেখছি তোমার মতলবটাই ছিল অন্য। হ্যাঁ তাই তো, তুমি আগে থেকে ডিসাইড করে নিয়েছিলে যে আজকে সব হাতের রান্না আমি সব নিজের হাতে রান্না করে খাওয়াবো বাড়ির লোককে, এটাই ভেবে নিয়েছিলে তাই তো? আমার না এগুলো ভালো লাগছে না রাই। তুমি কেন এতটা স্ট্রেস নিচ্ছ বলো তো? স্ট্রেস? আরে বাবা, স্ট্রেসের কি আছে? করেছি তো কয়েকটা রান্না করলে গলে পড়ে যাবো নাকি? ননির শরীর যেন আমার। হ্যাঁ তাই তোমাকে বলেছি না, বাড়িতে যদি 100টা কাজ থাকে তার মধ্যে 10টা কাজ তুমি করবে, বাকি কাজগুলো হলে হবে, না হলে হবে না। তা নিয়ে মাথা খারাপ করার তো কোনো দরকার নেই। তাই তুমি আবার আগের মতো নিজের শরীরের অযত্ন করা শুরু করে দিয়েছো, তাই তো? করছো রাই, করছো। এই পরশুদিনই তোমার মাথা ঘুরে গেছিল, 1000বার বলার পরও কিন্তু ডাক্তারের কাছে গেলে না তুমি। কে জানে প্রেশারটা ফ্লাকচুয়েট করেছিল কিনা। আজ আবার এক পাহাড় রান্না নিয়ে বসেছো তুমি। আমি কারোর কোনো কথা শুনবো না। তুমি দেখো আমি এক্ষুনি বাইরে থেকে খাবার অর্ডার করবো। দেখো মানে বাইরে থেকে খাবার এনে খাওয়াবে বলে বাড়িতে ডেকেছো নাকি ওদের? তাহলে তো বাইরে নিয়ে গিয়ে কোথাও খাওয়াতে পারতে। আরে স্রোত, দাদা ভাই, বৌমনি আমার হাতের রান্না কত ভালোবাসে, জানোই তো তুমি সেটা। সব জানি, আমি সব জানি, কিন্তু তোমার বাড়ির লোক জানে না। ওনারা কেউ কিচ্ছু জানে না। ওনারা তো জানে না যে দুদিন আগে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। জানলে না জানলে ওনারা কি করবেন জানো তো? ওনারা বলবেন যে রাই তোকে রান্না করতে হবে না, তোমার হাতের রান্না খাওয়া তো দূরে থাক, উল্টো ওরা তোমাকে বলবে যে তুমি রেস্ট নাও, তোমাকে রেস্ট নেওয়ার জন্য এনকারেজ করবে। তোমার পায়ে পড়ি আমি, আমার বাড়ির সবার সামনে আবার তুমি আমার এই কথাগুলো বলতে যাও না যে মাথা ঘুরে টুরে গেছিল আমার। কেন বলবো না? তুমি আমার কোনো কথা শোনো যে আমি তোমার কথা শুনবো? শুনি তো তোমার কথা শুনি বলেই তো যেদিন ওই মাথা ঘুরে গেল, সেদিন যে অফিসে গেলাম না তার বেলা। তারপর যে বললাম চলো ডক্টরের কাছে নিয়ে যাবো চেক আপ করাতে, সেটা শুনেছিলে? উফ বাবা, এবার যদি গুনে গুনে হিসেব করতে বসো তাহলে তো মুশকিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।